কুলাউড়ার আমানিপুর পার্কের প্রতিষ্ঠাতা সৈয়দ গিয়াসউদ্দিন হোসেনের অর্থায়নে পরিচালিত এসএমএইচ ট্রাস্ট স্কুলের এসএসসি শিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান। কুলাউড়া উপজেলার আমানিপুর পার্কে এসএমএইচ ট্রাস্ট স্কুল নামের প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন এসএমএইচ ট্রাস্ট স্কুলের সহকারী শিক্ষক মোহাম্মদ লুৎফুর রহমান ও সভাপতিত্ব করেন আমানিপুর পার্কের সিনিয়র সহকারী শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আনফর আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমএইচ ট্রাস্ট স্কুল এর উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ কেরামত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল খালিক, মেরাজ উল্লাহ সহ আরও অনেকে। সার্বিক কার্যক্রম পরিচালনায় রয়েছেন এসএমএইচ ট্রাস্ট স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ জায়েদ, সহকারী শিক্ষক আব্দুল সালাম ও মোহাম্মদ রুহেল মিয়া। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পার্কের স্টাফরা উপস্থিত ছিলেন। আমানিপুর পার্কের প্রতিষ্ঠাতা সৈয়দ গিয়াসউদ্দিন হোসেনের অর্থায়নে পরিচালিত এসএমএইচ ট্রাস্ট স্কুলে পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রায় শতাধিক শিক্ষার্থীকে বিনামূল্যে শিক্ষা প্রদান করা হয়। পাশাপাশি প্রতি মাসে শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয় এবং মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের শিক্ষামূলক সহায়তা দেওয়া হয়। এছাড়াও পার্ক মালিকের উদ্যোগে প্রাথমিক স্বাস্থ্য সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয় এবং প্রতি মাসে 10টি অসহায় পরিবারকে বড় অঙ্কের আর্থিক সহায়তা দেওয়া হয়। অনুষ্ঠান শেষে এসএসসি 2026-এর বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা স্মারক প্রদান করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের পক্ষ থেকেও শিক্ষক ও অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। আজকে এই স্কুলে যারা পাঠদান করেছেন, এই প্রতিষ্ঠান সম্পর্কে অনেক কথা বলা হয়েছে। এই প্রতিষ্ঠানের পিছনে যে ব্যক্তির নাম আজকে এখানে স্মরণ না করলে হয় না, তিনি হলেন সৈয়দ মিফতাউদ্দিন হোসেন, ট্রাস্ট পরিচালিত, যার ট্রাস্টের পরিচালনা এই বিদ্যালয়, এই পার্ক, এই স্বাস্থ্য সেবা কেন্দ্র। তিনি এই এলাকায় অনেকেই জানেন জজ সাহেব হিসাবে। উনি জজ ছিলেন, শেষ দিকে উনি বিচার বিভাগের সর্বোচ্চ যে পদ বিচারপতি, সেই বিচারপতিতে অধিষ্ঠিত হয়েছিলেন। ওনার ট্রাস্ট, সেই ট্রাস্টের উদ্যোগেই এই পার্ক এবং শিক্ষা, এই স্কুল এবং এই চিকিৎসা প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র, যার পরিচালনায় আমি নিয়োজিত আছি শুরু থেকে, এবং এই স্কুলও সাথেও আমি জড়িত একেবারে শুরু থেকে। তো আজকে যারা এই স্কুলের শিক্ষার্থীবৃন্দ, সবার কাছে আমার আহ্বান থাকবে, অনুরোধ থাকবে, যারা এখান থেকে বিদায় নিচ্ছেন তারা যেন প্রতিষ্ঠিত হয়। আজকের এই অনুষ্ঠান মূলত এসএসসি পরীক্ষা 2026 পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান। অনেকদিন তোমরা লেখাপড়া করেছো, আজ তোমরা যারা পরীক্ষা এসএসসি পরীক্ষা দিবে, তোমরা এই স্কুল থেকে তোমরা চলে যাবে। আসলে বিদায় শব্দটা একদিকে যেমন কষ্ট লাগছে, অন্যদিকে আনন্দেরও, যে তোমরা এসএসসি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে উচ্চশিক্ষা গ্রহণ করবে। তো তোমরা দীর্ঘ কয়েক বছর এই প্রতিষ্ঠানে লেখাপড়া করেছো। আমরা এই স্কুলে যারা শিক্ষক রয়েছি, আমরা অনেক চেষ্টা করেছি, আপ্রাণ চেষ্টা করেছি যাতে তোমাদেরকে ভালো শিক্ষা দান দিতে। আমরা অনেক সময় শিক্ষা দান দিতে গিয়ে তোমাদেরকে অনেক কথা বলেছি। যদি আমাদের কথাবার্তা বা শাসনে তোমরা মনে কষ্ট পেয়ে থাকো, তাহলে কিছু মনে করবে না। অভিভাবক হিসেবে আমরা তোমাদেরকে শাসন করেছি তোমাদের ভালোর জন্য। তো এই স্কুলে যারা যে সকল শিক্ষার্থীরা লেখাপড়া করে, তাদেরকে কোনো বেতন দেওয়া হয় না, কোনো ফি দেওয়া হয় না। কোনো ফি বেতন ছাড়া এই এসএমএস ট্রাস্ট স্কুলের প্রত্যেক শিক্ষার্থীরা লেখাপড়া করতে পারে এবং আমরা কোনো শিক্ষার্থীর কাছ থেকে কোনো ফি নেই না। তো যে সকল শিক্ষার্থীরা এই প্রতিষ্ঠানে লেখাপড়া করে, তাদেরকে আমরা খাতা, প্রতি মাসে আমরা খাতা কলম সব বই যতটুকু লাগে আমরা
আমরা প্রদান করি। তো ধন্যবাদ জানাই জনাব সৈয়দ গিয়াসউদ্দিন হোসেন স্যারকে, যার অক্লান্ত পরিশ্রম এবং আমার সহকারী শিক্ষকের অক্লান্ত পরিশ্রমে আজ এই প্রতিষ্ঠান দাঁড়িয়ে আছে। এই আমানিপুর পার্কের মধ্যে এসএমএস ট্রাস্ট স্কুল নামক জায়গাটিতে এসে ব্রেঞ্চের মধ্যে, চেয়ারের মধ্যে অনেক সময় বাইরে বসে ক্লাস করে, কষ্ট করে এসে ক্লাস করে আজকে এক ধাপ পেরিয়ে অন্য একটি ধাপে জায়গা করে নিবে, তাদের জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভকামনা রইল এবং আমি ভবিষ্যৎ কামনা করি তাদের, যারা আজকে এই এসএমএস ট্রাস্ট স্কুল থেকে বিদায় নিয়ে যাবে আমাদের কাছ থেকে। এসএসসি পরীক্ষা তাদের আগামী 21/4/2026 ইংরেজি, তাদের জন্য আমাদের প্রাণবন্ত থেকে থাকলো দোয়া ও আশীর্বাদ। আমরা আশা করব যাতে তোমরা বড় হয়ে লেখাপড়া করে অনেক বড় হও এবং মানুষের মতো মানুষ হও, মানুষ গড়ার কারিগর হিসেবে তৈরি হও এবং এই সমাজ তথা এই দেশ, এই গ্রামের, এই দেশের মানুষের যাতে কল্যাণে তোমরা কাজে লাগতে পারো সে আশা কামনা করি। আজকের অনুষ্ঠানটি একদিকে যেমন আনন্দের, আমার জন্য অন্যদিকে কষ্টদায়ক। আনন্দের এই কারণে যে তোমরা আজকে এই প্রতিষ্ঠান থেকে আনুষ্ঠানিকভাবে চলে যাচ্ছ, একটি বড় পরীক্ষা, জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ এসএসসি পরীক্ষায় বসতে যাচ্ছ। বেদনা এই কারণে যে তোমরা এই প্রতিষ্ঠান থেকে আনুষ্ঠানিকভাবে আজকে চলে যাচ্ছ। আমি তোমাদের জন্য সবসময় দোয়া করি, সবার প্রতি শুভকামনা। পরীক্ষা ভালো করো, যে কয়দিন সময় আছে তোমরা ভালো করে লেখাপড়া করো। তুমি তাই দেলাখান লেখাপড়া করিয়া আগুইতে পারো, ওটার লাগে স্কুল করা হয়েছে। এবছর যারা এসএসসি পরীক্ষা দিরায় তার লাগে আমরা দোয়া করমু যাতে ভালো রেজাল্ট করতে পারো। আর আগামীতে যারা এসএসসির ছাত্র আছো তারাও লেখাপড়া করতে ভালো করে যাতে ভালো রেজাল্ট করা যায়। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন রবির বাজার নিউজ।